আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের রেসিপিটা হলো ইটালিয়ান ডিশ। আজকের রেসিপিটা ইটালিয়ান ব্রুসেদা চিকেন পাস্তা সালাদ রেসিপিটার নাম যদিও বড় হয় কিন্তু খাইতে খুব মজার টেস্টি। যাদের পরিচিত রেসিপিটার সাথে তারা অবশ্যই জানেন, যাদের পরিচিত না তারাও আশা করি পছন্দ করবেন আজকের রেসিপিটা দেখলে। চলুন শুরু করা যাক। আমি এখানে 4 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি, পাতলা করে স্লাইস করে একটু কেটে নিয়েছি যাতে ভাজি করলে ভালোভাবে চিকেন ব্রেস্টটা ভাজি হয়। ওজন হলো 500 গ্রাম। আমি এবার ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশন করার জন্য এখানে দিয়ে দিলাম 1/4 কাপ অলিভ অয়েল, আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন ছেঁচা, 1 চা চামচ দিলাম ড্রাই বাজিল, 1/2 চা চামচ দিলাম আমি লবণ, আর আধা চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, আধা চা চামচ দিলাম ড্রাই অরেগানো, আর সামান্য কিছুটা লাল মরিচের পাতে দিয়ে দিলাম। এবার আমি ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালোভাবে মিক্স করে চিকেন ব্রেস্টগুলোকে ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশন করে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব কমের পক্ষে। আপনাদের সময় থাকলে আরও বেশিও রেখে দিতে পারেন, ওভারনাইটও রেখে দিতে পারেন, তবে কমের পক্ষে 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন। ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে 2 ঘন্টার জন্য এক সাইডে রেখে দেবো। আপনারা কমের পক্ষে অন্তত 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, তাহলে ম্যারিনেশন করে রাখলে একটু ভালো হয়। এবার আমি একটা সালাদ বানিয়ে নিব। সালাদ বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 250 গ্রাম চেরি টমেটো। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন ফ্রেশ বাজিল। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম অনিয়ন কুচা। তারপর দিয়ে দিলাম 2 চা চামচের মতন অলিভ অয়েল, আর সামান্য লবণ ও গোলমরিচ ছিটা। এবার আমি সালাদগুলোকে মিক্স করে সালাদগুলোকে এক সাইডে রেখে দিব। এদিকে আমি পাস্তাগুলো বয়েল করে নিব। পাস্তা বয়েল করার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম গরম, তাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পেনা পাস্তা। আপনারা অন্য কোনো পাস্তা নিতে পারেন, আমি পেনা পাস্তাটা নিয়েছি। আমার পাস্তাগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি পানি সেকে নিয়ে নিব। আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। প্রিয় দর্শক, ছোট একটা রেসিপি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। এবার আমি একটা ডিশে পাস্তাগুলো নিয়ে নিলাম, আর এখানে কিছুটা সালাদ দিয়ে দিলাম, আর সামান্য কিছুটা সালাদ রাখবো আমি চিকেনগুলো ভাজি করার সময় চিকেনের উপরে দিব। এবার পাস্তার সাথে আমি সালাদগুলা মেখে নিলাম, মেখে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি চলে আসলাম এখানে 2 টেবিল চামচের মতন অলিভ অয়েল দিয়ে দিলাম, আর ম্যারিনেশন করা চিকেনগুলো আমি এবার ফ্রাই করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। এমনি করে দোনো পিঠ আমি ভালোভাবে চিকেনগুলা ফ্রাই করে নিলাম। তারপরে আমি উপরে দিয়ে দিব বাকি কিছুটা যে সালাদ চেরি টমেটোরে রাখছি, সালাদগুলো দিলাম। তারপর দিয়ে দিলাম পারমেসান চিজ, গ্রেট করে পারমেসান চিজ দিয়ে দিব। পারমেসান চিজ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বালসামিক গ্লেজ সস। বালসামিক গ্লেজ সসটা একটু সুইটনেস। তারপরে আমি চিকেনগুলোকে পাস্তার উপরে এমনিভাবে উঠে নিব। তারপরে আবারও আমি উপরে একটু গ্রেট করে পারমেসান চিজ ও বালসামিক গ্লেজ দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারা এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করলে বুঝতে পারেন কেমন মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টের প্রয়োজন, এবং লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।